এভরিওয়ান, আমি আজকে চলে এসেছি আমার কাজের ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ নিয়ে। তোমরা আগেই হয়তো দেখেছো যে আমার পেজে আমি নতুন করে অ্যাড করেছি নেইল টিন্ট, যেটা আগে ছিল না। তো 2 দিন আগে ছবি পোস্ট করায় অনেকেই আমার কাছে অর্ডার করেন, তাই আজ সন্ধ্যায় ভাবলাম আমি অর্ডারের মেহেদিগুলো তৈরি করে ফেলি। তো আমার কাছে যেই পরিমাণে অয়েল ছিল, সে অয়েলের তুলনায় আমি বেশি পরিমাণে আটা ব্যবহার করে ফেলেছিলাম, তাই দেখো অবস্থা। তাই আমাকে আবার করে অয়েল বানাতে হলো। তারপরে সেই অয়েল মিশিয়ে একটা পারফেক্ট স্মুথ মেহেদি পেস্ট রেডি করলাম। এই পেস্টটা যত স্মুথ হবে আমাদের নখে লাগাতে কিন্তু ঠিক ততই সুবিধা হবে, এবং এই পেস্টটা সফট হওয়ার কারণে আমাদের নখের সাথে দীর্ঘক্ষণ আটকে থাকবে, যার ফলে এটাকে আমরা খুব সহজেই সারা রাত ক্যারি করতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই টিনটা অলরেডি 2বার ব্যবহার করে ফেলেছি। দেখো কি ডার্ক কালার এসেছে। যদি আরও ডার্ক কালার পছন্দ করো তাহলে তোমাদেরকে আরও একবার করে ইউজ করতে হবে। তো চলো, মেহেদি পেস্ট যেহেতু রেডি, তাহলে আমরা প্যাকিং শুরু করে ফেলি। অনেকেরই প্রশ্ন থাকে যে মেহেদি টিন থেকে এমন ঘ্রাণ কেন আসে। তোমরা হয়তো জানো যে মেহেদি টিন তৈরি করতে যে অয়েলটা আমরা ব্যবহার করি, ওইটা চা পাতা এবং চিনি পুড়িয়ে তৈরি করা হয়। বানানোর প্রসেসের সময় হাঁড়ি খুলে যখন প্রথম আমি অয়েলটাকে বের করি, ওই ঘ্রাণে আমার চোখ দিয়ে পানি চলে আসে। তো এটা অস্বাভাবিক কিছুই না। আবার হয়তো অনেকে যারা ফার্স্ট টাইম ইউজ করতেছো তারা এই স্মেলটা পেয়ে বলো, আপু মেহেদি কি নষ্ট হয়ে গেছে বা অন্য কোনো সমস্যা? আসলে এরকম কিছুই না, এটা স্বাভাবিক। তো এই দেখো প্যাকিং রেডি হয়ে গেছে। আমার না এগুলো অনেক ভাল লাগে। আমার এগুলো মেহেদিগুলো রেডি করার পরে আমার আসলে মনেই চায় না যে আমি এগুলো ডেলিভার করি, আমি এগুলো তোমাদেরকে দিয়ে দিই। আমার মনে হয় যে আমি এগুলোকে রেখে দিব, কিন্তু আবার ভাবি এতগুলো একসাথে রেখে আমি কি করব? এগুলো তো আমি একবারে সব লাগাই ফেলতে পারবো না, সেই তো নষ্টই হয়ে যাবে। তাই আবার দিয়ে দিই তোমাদেরকে। তোমরা কিন্তু দেখছো আমি অলরেডি 2বার লাগিয়েছিলাম, কিন্তু তারপরেও আমার মনে হয়েছিল যে আরেকটু লাগাই, দেখি কেমন হয়। তো তোমরা যদি দেখতে চাও যে 3বার লাগানোর পরে কালার কেমন হয়েছে, অবশ্যই আমার পেজের সাথে থাকবা এবং ফলো করবা। থ্যাংক ইউ সবাইকে।